আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ধর্মপ্রাণ দেশবাসী, পবিত্র রমজান মাস প্রায় আমাদের থেকে বিদায় নেবে অবস্থা এবং সামনে একটি বিশেষ উৎসবের রাত হিসেবে মানুষ চিহ্নিত করেছে, অর্থাৎ চাঁদ রাত বা ঈদ রাত আগত। এই লক্ষ্যে আমি ইমানদার মুসলমান ধর্মপ্রাণ দিনদার আল্লাহওয়ালাদেরকে একটু সতর্ক করতে চাই যে চাঁদ রাত নিয়ে এবং ঈদ রাত নিয়ে আমাদের ভিতরে যথেষ্ট কুসংস্কার ধীরে ধীরে ঢুকে পড়ছে। বড় আফসোস এটা যে আমরা কিছু খেলনা, কিছু খেলা, কিছু সঙ্গীতকে ইবাদত মনে করছি বা ইবাদতের অংশ মনে করছি। এই জিনিসগুলো অর্থাৎ খেলা, খেলনা বা কিছু সঙ্গীত, এইভাবে কিছু লাইটিং, এগুলো অবশ্যই আমাদেরকে ছাড়তে হবে। এগুলো ইবাদত নয়, বরঞ্চ ইবাদতের জন্য ক্ষতিকারক এবং এগুলো ইবাদতকে ধ্বংস করে দেয়। ধীরে ধীরে ইবাদতকে ইবাদতের জায়গা থেকে হটিয়ে দিয়ে এই সমস্ত ক্রীড়া, কৌতুক, খেলা, খেলনা এরাই জায়গাটা করে নেয়। সুতরাং দেশবাসী, ধর্মপ্রাণ মুসলমানদের সর্বদা এ বিষয়ে সতর্ক থাকা দরকার। চাঁদ রাত, ঈদ রাত মানে এই নয় যে চাঁদ রাতে বিরাট লাইটিং হবে, বিরাট উৎসব হবে, আনন্দ হবে, খাবার আয়োজন হবে, এটা নয়। চাঁদ রাত, ঈদ রাত ইবাদত করার রাত, আল্লাহকে স্মরণ করার রাত, আল্লাহর কাছে কিছু পাওয়ার সময়, পাওয়ার দিন, পাওয়ার রাত। সেটা আল্লাহর কাছে একান্তভাবে একাগ্রতার সঙ্গে চাইতে হবে, নিরিবিলি বসতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছ থেকে নিতে হবে। সুতরাং সেই জায়গাটা ছেড়ে, আল্লাহর ঘর ছেড়ে আমরা আজকে লাইটিং করতে ব্যস্ত, আমরা অনুষ্ঠান করতে ব্যস্ত, ফিস্টি করতে ব্যস্ত, সংস্কৃতি অনুষ্ঠানে ব্যস্ত। ইবাদতের জায়গায় পুরো খেলনা চলে এসছে, খেলাধুলা চলে আসছে, যেগুলো সম্পূর্ণ শরিয়ত বহির্ভূত, শরিয়ত তার বিন্দুমাত্র সমর্থন করে না, অথচ আমরা এগুলোকে ইবাদতের অংশ মনে করছি আর এগুলোকে ইবাদতের জন্য সৌন্দর্য মনে করছি। এটা আমাদের জন্য বড় ধোঁকা। শয়তান এইভাবে ধোঁকা দিয়ে আমাদেরকে বিপদগামী করতে চায়। সুতরাং সমস্ত ইমানদার মুসলমান এ বিষয়ে সজাগ থাকবে। চাঁদ রাত নিয়ে, ঈদ রাত নিয়ে কোনো উৎসব মুখর পরিবেশ তৈরি না হোক, কোনো লাইটিং না হোক, সারা রাত ধরে মাইক না বাজুক, বরঞ্চ প্রত্যেকেই নিজ নিজ স্থানে বসে কিংবা মসজিদে বসে আল্লাহকে ডেকে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর কাছ থেকে কিছু পাইয়ে নেওয়া এবং নিজের আখিরাতের পাথেয় সঞ্চয় করা। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমানদের তৌফিক নসিব করে দেন। যেটা ঈদ রাত, ঈদ রাতের কদর করা, ঈদ রাতকে ঈদ রাত হিসেবে মানানো, ঈদ রাতের যে করণীয় সেটা যেন প্রত্যেকে করতে পারে এবং যেগুলো বর্জনীয়, যেগুলো ঈদ রাতের জন্য মুসিবত, যেগুলো ইবাদতের জন্য ক্ষতিকারক, যেগুলো আল্লাহ পাকের নারাজগি ডেকে আনে, আল্লাহ পাকের অসন্তুষ্টি ডেকে আনে, তার থেকে আল্লাহ পাক সকলকে বাঁচার, শয়তানি ধোঁকা, নফসানি খায়েশাত থেকে মানুষকে বেঁচে থাকার তৌফিক নসিব করে দেন। আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক নসিব করে দেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।